আবিব শহরের হোস্টেস স্কয়ার এবং আশেপাশের রাস্তায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গাজায় চলমান সংঘাতের অবসান এবং ইসরায়েলিদের বন্দীকৃত ব্যক্তিদের মুক্তির জন্য বড় ধরনের বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে তাদের দাবি জানিয়েছেন, ব্যানার বহন করেছেন এবং সরকারের প্রতি স্লোগান দিয়ে আহ্বান জানিয়েছেন যেন যুদ্ধের পরিবর্তে শান্তি এবং আলোচনাকে অগ্রাধিকার দেওয়া হয়। ড্রোন এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা গেছে যে মানুষের ভিড় শহরের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছড়িয়ে আছে এবং তাদের উপস্থিতি সরকারের মনোযোগ আকর্ষণ করছে। বিক্ষোভকারীদের প্রধান দাবি হল বন্দী ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা। তারা বলেছেন, যে কোনো শান্তি চুক্তির মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইসরায়েলিদের বন্দী মুক্তি। বন্দী ব্যক্তিদের গাজায় সংঘর্ষের সময় আটক করা হয়েছে এবং তাদের নিরাপদ মুক্তির একমাত্র উপায় হল যুদ্ধ বন্ধ করা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তারা বলেছেন, যুদ্ধের অব্যাহত রাখা জনগণের সুরক্ষা ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই অবস্থা দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ব্যাহত করছে। বিক্ষোভকারীরা ব্যানার এবং স্লোগানের মাধ্যমে তাদের বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করেছেন। ব্যানারে লেখা ছিল, শান্তি এখনই চাই, বন্দীদের মুক্তি নিশ্চিত করো এবং আলোচনা শুরু করো। এই ধরনের বার্তা সরকারের কাছে একটি শক্তিশালী সামাজিক সংকেত হিসেবে পৌঁছেছে। বিক্ষোভকারীদের মতে, রাজনৈতিক নেতারা জনগণের চাহিদা ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার জন্য আরও সক্রিয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তারা যুক্তি দিয়েছেন যে শান্তি এবং বন্দী মুক্তি নিশ্চিত না হলে সংঘাতের সমাধান অসম্পূর্ণ থাকবে। হাজার হাজার মানুষের এই বৃহৎ সমাবেশ শুধুমাত্র সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে না, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরেও ইসরায়েলের মানবিক চ্যালেঞ্জ তুলে ধরছে। নাগরিকরা একত্রিত হয়ে তাদের মানবিক দাবিগুলো প্রকাশ করছেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বার্তা দিচ্ছেন যে যুদ্ধ এবং সহিংসতা মানব জীবনের ক্ষতি করছে এবং শান্তি প্রতিষ্ঠা করা সময়োপযোগী এবং অপরিহার্য। বিক্ষোভের মাধ্যমে তারা রাজনৈতিক নেতাদের মনে করিয়ে দিচ্ছেন যে জনগণের দাবি এবং মানবিক দৃষ্টিভঙ্গি সরকারের নীতি নির্ধারণে অগ্রাধিকার পেতে হবে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থী, কর্মজীবী, পরিবার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সবাই শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য প্রকাশ করেছেন। মানুষ ব্যানার হাতে হাতি স্লোগান দিচ্ছিলেন এবং কখনো কখনো ধীরে ধীরে রাস্তায় পদযাত্রা করছিলেন। এই শান্তিপূর্ণ আন্দোলন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করেছে যে নাগরিকরা সংঘাতের অবসান এবং মানবিক সমাধানের জন্য একত্রিত। বিক্ষোভকারীদের মধ্যে ছিল এমন অনেকেই যারা সরাসরি গাজায় সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পারিবারিক ক্ষতির গল্প তুলে ধরে সরকারের কাছে বন্দিমুক্তি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়াও বিক্ষোভকারীরা সরকারের নীতি ও আন্তর্জাতিক চুক্তির প্রতি মনোযোগ আকর্ষণ করতে ব্যানার এবং স্লোগান ব্যবহার করেছেন, যা স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার নজরেও এসেছে। এই বিক্ষোভের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সাধারণ নাগরিকরা কেবল যুদ্ধের অবসানই চাইছেন না, বরং বন্দী মুক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলনও চাইছেন। তারা বলছেন, বন্দীদের নিরাপদ মুক্তি নিশ্চিত না হলে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। বিক্ষোভকারীরা সরকারের প্রতি বারবার পুনরায় আহ্বান জানিয়েছেন যে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। নাগরিকদের এই চাপ সরকারের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের অবস্থানকে মানবিক ও কূটনৈতিক দিক থেকে প্রভাবিত করতে পারে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের বক্তব্য অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনার গুরুত্ব অপরিসীম। সংঘাত বন্ধ করতে এবং বন্দী মুক্তি নিশ্চিত করতে দরকার কূটনৈতিক প্রচেষ্টা, যার মাধ্যমে দুটি পক্ষই নিরাপদ এবং সম্মানজনক সমাধান পেতে পারে। নাগরিকরা বলছেন, শুধুমাত্র যুদ্ধ চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাদের মতে সরকারের উচিত জনগণের মানবিক দাবি এবং আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণ করা। হাজার হাজার মানুষের এই আন্দোলন তেল আবিব শহরের গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ড্রোনে ধারণকৃত ভিডিও এবং বিভিন্ন মিডিয়ার কভারেজের মাধ্যমে দেখা গেছে যে
মানুষের উপস্থিতি শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ছড়িয়ে রয়েছে। এই সমাবেশ একটি সামাজিক শক্তি হিসেবে কাজ করছে, যা সরকারের নীতি ও সিদ্ধান্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে সক্ষম। বিক্ষোভের মূল বার্তা হল মানবিক মূল্যবোধের প্রতি সম্মান, বন্দিমুক্তি এবং শান্তি প্রতিষ্ঠা। বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তারা মনে করেন আন্তর্জাতিক চাপ এবং নজর ইসরায়েলকে সংঘাত সমাধান এবং মানবিক পরিস্থিতি মোকাবেলায় আরও সক্রিয় করতে পারে। নাগরিকরা স্লোগান এবং ব্যানারের মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন যে যুদ্ধ এবং সহিংসতা মানব জীবন ধ্বংস করছে এবং শান্তি ও মানবিক সমাধান সময় উপযোগী এবং অপরিহার্য। এই বিক্ষোভ স্থানীয় জনগণকে একটি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী সামাজিক শক্তি হিসেবে তুলে ধরেছে। শিক্ষার্থী, ব্যবসায়ী, পরিবার এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্র হয়ে মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন। তারা সরকারকে মনে করিয়ে দিচ্ছেন যে শান্তি প্রতিষ্ঠা, সংঘাতের অবসান এবং বন্দিমুক্তি নিশ্চিত করা তাদের মূল দাবি। বিক্ষোভটি প্রমাণ করেছে যে নাগরিকদের ঐক্য, সামাজিক সচেতনতা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। মোট কথা, তেল আবিবের হোস্টেজ স্কোয়ার এবং আশেপাশের রাস্তায় অনুষ্ঠিত এই বিক্ষোভ ইসরায়েলি নাগরিকদের শান্তি ও মানবিক দাবির প্রতিফলন। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যুদ্ধের অবসান এবং বন্দিমুক্তির দাবি জানিয়েছেন। তারা সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছেন যে কেবল শক্তি বা সামরিক পদক্ষেপ নয়, কূটনৈতিক আলোচনায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারে। বিক্ষোভের মাধ্যমে সাধারণ মানুষ সরকারকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দিচ্ছেন যে মানবিক মূল্যবোধ, নাগরিক নিরাপত্তা এবং বন্দিমুক্তি সবসময় নীতি নির্ধারণের কেন্দ্রে থাকা উচিত। এই আন্দোলন একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেছে যে শান্তি, মানবিক সমাধান এবং সামাজিক ঐক্য অব্যাহত রাখতে হবে।